সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে চতুর্থ উত্তর জেলা সম্মেলন আগামী ৩০ ডিসেম্বর ধর্মনগরে অনুষ্ঠিত হবে। এই মর্মে সিপিআইএম জেলা কমিটির উদ্যোগে ধর্মনগর পৌর পরিষদের নিকট ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে জেলা সম্মেলন আয়োজন করার আবেদনপত্র জমা করা হয়, কিন্তু পৌর পরিষদ থেকে জানিয়ে দেওয়া হয় ৩০ ডিসেম্বর ধর্মনগর মণ্ডলের অনুষ্ঠান থাকায় সিপিআইএম এর জেলা সম্মেলনের জন্য অনুমতি দেওয়া যাবে না। এই সমগ্র বিষয় নিয়ে বুধবার দুপুরে সিপিআইএম জেলা কমিটির পক্ষ থেকে ধর্মনগর পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা ধর্মনগর মহকুমার শাসক সজল দেবনাথের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সেখান থেকে জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের নিকট সম্পূর্ণ বিষয়টি তুলে ধরেন। এই দিনে ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের জেলা সম্পাদক অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন, প্রাক্তন মন্ত্রী পিচিতা নাথ সহ অন্যান্যরা। এ বিষয়ে জেলা সম্পাদক অমিতাভ দত্ত বলেন, বিগত 7 বছর যাবৎ সিপিআইএম দল ধর্মনগরে কোথাও সভা সম্মেলন করার অনুমতি পায়নি। গতকালকে তারা জানাইলেন যে না, এটা আপনারা দেওয়া যেত না, এটা মন্ডলের কর্মসূচি। মন্ডল কিন্তু আমরা বুঝি নাই প্রথমে। আমি কোন একজন টাইটেল হয়তো কোন একজন মন্ডলের বললো, না না, এটা বিজেপির রাজনৈতিক সংগঠন, তার কমিটি, মন্ডল কমিটি। আমি যে আচ্ছা আচ্ছা, আমাদের তো আগে বলেন নাই। যিনি বললেন ওভার টেলিফোনে, বললেন আমরা কইতে পারি না, এটা আপনি সারের লয়ে কথা বলেন। আমরা এই কারণে আইছি, কেন 7 বছর আমরা এই বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে, এই যে আপনার অর্ধেন্দু স্মৃতি ভবন, এটা তো বামফ্রন্ট সরকারের সময় তৈরি হয়েছিল। এটা কোনো ব্যক্তির বা কোনো রাজনৈতিক দলের ভবন না, এটা একটা সরকারি টাকায় নির্মিত, জনগণের জন্যই এটা তৈরি হয়েছে। এখন একটা মাত্র শাসক দল এখানে কর্মসূচি করবেন, আর আমরা যারা বিরোধী রাজনৈতিক দল, আমরা তো নিষিদ্ধ রাজনৈতিক দল না। আমাদেরকে নির্বাচন কমিশন আমাদের স্বীকৃতি দিয়েছে, জাতীয় স্বীকৃত একটা রাজনৈতিক দল সিপিআইএম, তার সাংগঠনিক কর্মসূচি এই সম্মেলন 3 বছর পর আমরা করি। আমাদেরকে একটা প্রোগ্রাম, এক বেলার জন্য প্রোগ্রাম, সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদেরকে দিলেন না। ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে, কিন্তু মনে রাখতে হবে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।